আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার জন্য দোয়া করবেন, ভিডিওতে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। লাল শাক কেটে নিলাম, লাল শাক ভাজি করব। আমার বড় ছেলের পায়খানা শক্ত হইতাছে, তা বলছি শাক খাও, শাক খেলে পায়খানা নরম হবে। আম্মু অনেক কষ্ট হয়, সে শাকসবজি তো খাই না। লাউটা কচি জালি, লাউটা আনা হয়েছে 3 দিন। তা মাশাআল্লাহ লাউটা ভালো করছে। লাউটা কি দিয়ে রান্না করবো? মাছ দিয়ে লাউ খেতে ভালোই লাগে। আজকে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করবেন। প্রতিদিন চিংড়ি মাছ দিয়ে রান্না করি, চিংড়ি মাছ ছাড়া। এই লাউর চোখলা কিন্তু অনেক মজা লাগে ভাজি করে খাইতে, আলু দিয়ে ভাজি করলে। তো রসুন আদা এগুলো কেটে নিলাম, এগুলো সব ব্লান্ডার করবো। এগুলো ব্লান্ডার করা থাকলে না রান্না করতে সুবিধা। মশলা লাগে, শাক কুচাই নিলাম, আর পেঁয়াজ কুচাই নিলাম, রসুন কুচাই নিলাম। এখানে পরিমাণে শাক খুব কম। আর এটা হলো মরিচগুলা কাটবো না, কারণ আমার ছেলের জন্য শাকটা রান্না করতেছি। মরিচ হয়ে গেলে সে খেতে পারবে না। আমার ছেলে না, আমরাও খাবো। ফাটাই দিলে সে খাইতে কষ্ট হবে। শাকের পরিমাণ কিন্তু খুবই কম। তো 4 জনের জন্য 4 পিস মাছ নিয়ে নিছি, ওগুলা ভুনা করব। চিংড়ি মাছ নিয়ে নিলাম। এগুলো কিন্তু ওদের যে পায়খানার থলি সব ফেলে দিছি, পোটলাগুলি একদম ক্লিন। মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব। চিংড়ি মাছ রান্না করছি, শাক ভাজি করছি। তো ভাত নিলাম, শাক ভাজি, লাউ দিয়া, মাছ দিয়া, আর এটা হয়েছে চিংড়ি মাছ ভুনা। কেন ভাই সবাই রে? ভাইয়া ওরে খালি এর জন্য মাছ দিব, মাছ হিসাবে রেখে দিবি। তো এটা হয়েছে চিংড়ি মাছ দিয়ে নিচ্ছি, শাক দিয়ে খাইছি। চিংড়ি মাছটা মজা হয়েছে, কিন্তু মশলা বেশি হয়ে গেছে, এর জন্য ভালো লাগতেছে না, কিন্তু শাকটা অনেক মজা হয়েছে। তারা 1 মিনিট কাজ করতে পারো নাই, বসার জন্য চেয়ার নিছো কিল্লায়? কলা ওরে ওরে ফুললে গেছে। কোথায়? এই জায়গা একটু ডেটল নিয়ে আয়।
আনবো ও মা ফুললে উঠছে ডেটলটা লই আই এদি শুকলাইলে তুমি মারো কি লেগে খাইলে খাক এটা তোমার কি যাও সরো এদিকে কাটা ঢুকবে তো কাটা ঢুকবে আসো আম্মুর কাছে আসো এই যে বেড়াডি হইছে ডেঙ্গা শাক ডাটা শাক খেয়ে ফেলতেছে দেখো আমাদের কাছে লেবু আমরা কাছে লেবু ওই আমাদের গাছ কাটতেছে তো দেখো ইস কি রাখবো এই লেবু তো রস আছে নি কিছুদিন আগে এটা কিন্তু এটার পেটে ছিল না সরি উইটার পেটে ছিল বাচ্চাটা যে হইছে এটা কিন্তু বাচ্চা কি এটা তেঁতুল গাছ আগে কিন্তু দুইটা ভেড়া ছিল মাশাল্লাহ ভেড়াগুলি তাড়াতাড়ি বাড়ে কিন্তু দুঃখজনক হয়েছে সবজি খেয়ে শেষ করে ফেলতেছে শাক সবজি না তাদের জন্য শাক টাক লাগানো যায় খুব কম তারা ডেঙ্গা শাক এগুলো খেয়ে ফেলে বেশিরভাগই রাত্রে বুঝছো নি বেলম্ব খাইতেছো বেলম্ব মিষ্টি বেথমিস কাকটা দেখাবো কাকটা দেখানো লাগবো না দাঁড়া আমরা মিষ্টি কুমড়াটা দেখো ওই মিষ্টি কুমড়াটা অনেক বড় হয়েছিল মিষ্টি কুমড়াটা পড়ে গেছে ফল হইতাছে কিন্তু বাঁচতেছে না না এর ভিতর পোকা হয়ে গেছে ধরো না আরে আরে এই ডিফোকে খাইয়ে ফেলছে ভেন্ডি গাছ না ডাইকে রাখো ওটা ওই বেড়াডি আছে না বেড়াগুলা খাইয়ে ফেলে এই ভেন্ডি গাছটা ভালোই জোর পাইছে এই ফুল টুল ফেলাই দিও না হ্যাঁ ফুল টুল ফেলাই দিও না দিয়ে আম্মু লাগাইছি তিনটা হইছে ধরো না ওই যে একটা হইছে চারটা না আদর করন লাগতো না আরে পুঁই শাক গাছগুলি তোর আব্বু কি করছে কইছে কি পুঁই শাক গাছ পুঁই শাকের ডাটা লাগাইছিলাম খাইয়া ডাটা দিলে ফেলছি যে পানি করলে না না এখন না হয় যদি বুড়ো হয়ে যাইতাছে এটা বুড়ো মানুষ নাম বুড়ো মানুষ না বুড়ো হয় নাই থাক ধরো না তাই কি করবে বেগুন ভেন্ডি ঢেঁড়স পুরা হিন্দিরা কয় কি ঢেঁড়স হিন্দুরা ঢেঁড়স কয় না কিচ্ছু হবে না এইটা হচ্ছে আরেকটা মিষ্টি কুমড়া গাছ একটা মিষ্টি কুমড়া গাছই মাশাআল্লাহ যদি বাসে
দিচ্ছে আরো আছে। গাছের গোড়ার মাটি নাড়াই দিলে গাছের উর্বরতা বাড়ে। আমি সরে দিতাম। হোক। শাশি শাশুড়ি শাক কাটতেছে, এগুলা কাউতলি বাজারে বিক্রি হবে। আলু শাক। ও শাশি মাইন নিচে আলু হয় না? হ্যাঁ, ও কমলি কি করি কলমি? ও কলমি শাক। এর কি সুন্দর হইতো গো। এই আগাড়ি একদম তুলতুলে নরম থাকতো। লাগাইছিলেন আপনি? পান খাওয়া খরচ তো হয় না। কাউতলি বাজারে দামই পাবেন, আবার বাদুঘর বাজারে অত দাম না। বাড়িঘর অত দাম চাওয়াও যায় না, পাওয়াও যায় না। বাড়িঘরে এসে বাড়িঘরের সিস্টেম হচ্ছে আলাদা, আর বাজারের সিস্টেম হচ্ছে আলাদা। ও মাশাআল্লাহ, আমি একদিন নিয়ে খামু। এই আগাডি একদম তুলতুলে নরম। হ, ওই আগা দিতে আছে তো এই জায়গা। না আমি তো যাই না, কলমি শাক আমাদের ভালোই লাগে।